এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় 2026 সালে তোমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যারা আবেদন করতে চাইছো তারা ফর্মটি কিভাবে পূরণ করবে এবং তোমাদের স্বাস্থ্য সাথী কার্ড নাম্বারটি লাগবে কিনা, তো সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে জানাবো। তোমরা কিন্তু অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করে বলেছো দাদা স্বাস্থ্য সাথী কার্ড লাগবে কিনা, সেটা কিন্তু অবশ্যই জানাতে। তো সেজন্য কিন্তু আজকে বলে দেবো তোমাদের স্বাস্থ্য সাথী কার্ড লাগবে কিনা এবং স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া কি তোমরা আবেদন করতে পারবে কিনা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু তোমাদের টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার অনলি। তোমাদের কিন্তু ইংরেজি বড় হাতের লিখতে হবে এবং দেখো এরকম স্টার চিহ্ন যেগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু মার্কড ফিল্ডস আর ম্যান্ডেটরি, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পূরণ করতে হবে। কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে কিন্তু তোমরা তোমাদের রঙিন ছবি দেবে কালার পাসপোর্ট সাইজের এবং তার উপরে যেই বাড়তি অংশটি আছে সেখানে কিন্তু তোমরা সই করবে। দেখতে পাচ্ছ উপরে একটু জায়গা বাড়তি আছে, এই বাড়তি জায়গায় কিন্তু তোমরা তোমাদের নামটি সই করবে। এরপর অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে, অ্যাপ্লিকেশন আইডি তোমাদের এখানে কিন্তু কিচ্ছু করার নেই, এখানে তোমাদের কিচ্ছু করতে হবে না। অ্যাপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মীর ভান্ডার স্কিম। তো পার্সোনাল ডিটেলস যেটা আছে, পার্সোনাল ডিটেলসে তোমরা কি করবে, প্রথমে বলছি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর যেটি আছে সেখানেও কিন্তু তোমরা ফাঁকা রাখবে। দুয়ারে সরকার প্রকল্পে যেই ক্যাম্প বসছে সেখান থেকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটি সংগ্রহ করবে, তারপর কিন্তু ওখানে বক্সের মধ্যে কিন্তু লিখে নেবে। এবং স্বাস্থ্যসাথী কার্ড যেটি রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অবশ্যই লাগবে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি দেবে এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কিন্তু এই বক্সটি ফাঁকা রাখবে এবং দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেখান থেকে কিন্তু জিজ্ঞাসা করে নেবে। আধার নম্বর যেটি রয়েছে সেটি কিন্তু এখানে তোমাদের আধার কার্ড দেখে বসাতে হবে সঠিকভাবে। তোমাদের বেনিফিশিয়ারি নেমের জায়গায় ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু দিতে হবে। যদি কারোর মিডিল নেম থেকে থাকে তাহলে কিন্তু তারা মিডিল নেম দেবে, না হলে মিডিল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোবাইল নাম্বার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবে যেখানে তোমাদের ওটিপিটি আসবে এবং ইমেল আইডি যদি তোমাদের কাছে থেকে থাকে অর্থাৎ অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে কিন্তু ইমেল আইডিটা দেবে, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জেন্ডার তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, এখানে মেল বা ফিমেল সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে জেন্ডার। তো এখানে একটাই অপশন দেওয়া আছে ফিমেল বলে, এখানে কিন্তু তোমরা মেল সিলেক্ট করে তোমরা লিখে নেবে। ডেট অফ বার্থ কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, প্রথমে ডেট, তারপর মাস, তারপর কিন্তু ইয়ার এখানে লিখতে হবে। ফার্স্ট নেমের জায়গায় কিন্তু তোমরা তোমাদের প্রথম নাম লিখবে এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখবে। মাদার্স নেম, মায়ের নাম লিখবে, লাস্ট নেম লিখবে মায়ের, প্রথমে ছিল বাবার তারপরে কিন্তু মায়ের, তারপর সাপোজ নেম অর্থাৎ স্বামী বা অন্য কেউ যদি থেকে থাকে তাহলে তার নাম কিন্তু এখানে লিখবে। SC/ST কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু ম্যান্ডেটরি নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে বসাতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস তোমরা আনম্যারিড না ম্যারিড না উইন্ডো না সেপারেট সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু এখানে ফিল করতে হবে এবং কন্ট্যাক্ট ডিটেলস যেটা তোমাদের চেয়েছে সেই কন্ট্যাক্ট ডিটেলসটাও কিন্তু এখানে সঠিকভাবে পূরণ করতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল যেভাবে লেখা আছে এইভাবে কিন্তু তোমাদের পুরো ফর্মটি ফিল আপ করতে হবে। ডিস্ট্রিক্ট তোমাদের কি আছে সেই ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট দেবে, পুলিশ স্টেশন যেটি আছে সেখানে পুলিশ স্টেশন দেবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি নাম্বারের জায়গায় ব্লক বা মিউনিসিপ্যালিটি নাম্বার বসবে, জিপি ওয়ার্ড কত নম্বর ওয়ার্ডে তোমরা থাকো সেটি বসবে, ভিলেজ টাউন বা সিটি এখানে বসবে, হাউস প্রিমিস নাম্বার এখানে কিন্তু দিতে হবে অবশ্যই, যদি বাড়ির নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবে। পোস্ট অফিস কোন পোস্ট অফিসের অন্তর্গত তোমরা সেই পোস্ট অফিস নাম্বার দেবে এবং পিন কোড তোমাদের যেটি আছে সেটা কিন্তু এখানে অবশ্যই বসাতে হবে। দ্বিতীয় পেজটি দেখে নেওয়া যাক, দ্বিতীয় পেজে কি করতে হবে। দ্বিতীয় পেজে বলেছে নাম্বার অফ ইয়ার্স ডুইং ইন ওয়েস্ট বেঙ্গল, কত বছর তুমি স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের জায়গায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, ব্যাংক নেম সব কিন্তু আপার কেসে হবে। ব্যাংক ব্রাঞ্চ নেম এখানে লিখবে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বসাবে এবং IFSC কোড কিন্তু এখানে অবশ্যই ভালোভাবে দেখে নিয়ে তারপর কিন্তু লিখবে। ইনকার্স লিস্ট বা সেলফ অ্যাটাচড কপিস যেগুলো তোমাদের সাথে রাখতে হবে। কালার্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কপি অফ স্বাস্থ্য সাথী কার্ড, কপি অফ আধার কার্ড, কপি অফ SC/ST সার্টিফিকেট, কপি অফ ব্যাংক পাসবুক ফার্স্ট ফ্রন্ট পেজ বা ক্যান্সেল চেক। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে নেবে, না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেলফ ডিক্লারেশন যেখানে লেখা আছে যে তুমি কোনোভাবেই কিন্তু কোনো সরকারি সংস্থার থেকে কোনোভাবেই তুমি আর্থিক সহায়তা পাও না। তো ডেট কিন্তু এখানে লিখতে হবে এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট যে জমা করছে তার কিন্তু সিগনেচার এখানে করতে হবে।
নিচে দেখো একটা অ্যাকনলেজমেন্ট ফর্ম বলে লেখা রয়েছে, এই অ্যাকনলেজমেন্ট ফর্মটিও কিন্তু তোমাদের ভরতে হবে। তারপর নিজের নাম লিখবে, এখানে ডটার অফ ওয়াইফ যে ভরছে তার নাম, হ্যাভ সাবমিটেড লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন অন, যে ডেটে সাবমিট করবে সেই ডেটটি লিখবে। মাই মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বারটা লিখবে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লিখবে, এবং আধার নম্বরটি কিন্তু এখানে লিখে দেবে অবশ্যই। রিসিভ অন এত ডেট, কত তারিখে রিসিভ করছে সেই ডেটটি কিন্তু এখানে দেবে। এবং সিগনেচার অফ রিসিভিং অফিসার উইথ সিল করে কিন্তু রিসিভিং অফিসার তোমাদের এই পুরো পেজটি কিন্তু তোমাদের প্রুফ হিসাবে কিন্তু তোমাদের দিয়ে দেবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।